ডাকসুতে নতুন দিগন্ত, শিক্ষার্থীরা দেখছেন পরিবর্তনের আশার প্রতিফলন। দীর্ঘ 6 বছরের বিরতির পাশাপাশি গণ অভ্যুত্থানের পর ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হলো এবারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও অল সংসদ নির্বাচন। তাই শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। গতকাল মঙ্গলবার 9 সেপ্টেম্বর সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ডাকসু ও অল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের 8 কেন্দ্রের 810টি বুথে কোনো সহিংসতা ছাড়াই সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রয়োগ করেন শিক্ষার্থীরা। যদিও প্রার্থীদের অনেকেই একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেন, ভোট কারচুপি এবং অনিয়মের অভিযোগ তুলেন কেউ কেউ। এদিকে ভোটের শেষ মুহূর্তে এসে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী তাহমিনা আক্তার। রাতে ডাকসু নির্বাচনকে নির্লজ্জ কারচুপি নির্বাচন আখ্যা দিয়ে বর্জনের ঘোষণা দেন ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। রাত পেরিয়ে সকালে চূড়ান্ত ফল ঘোষণার মধ্য দিয়ে সূচিত হয় নতুন ইতিহাস। নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা 28টি পদের মধ্যে সহসভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক সহ 23টি পদেই বিজয়ী হন। অনিয়মের অভিযোগ ও বিতর্ক থাকলেও নির্বাচন অনুষ্ঠিত হওয়াটাই পরিবর্তনের বার্তা ছিল বলে মনে করেন অনেক শিক্ষার্থী। শিক্ষার্থীরা বলছেন, বাংলাদেশের মানুষ নতুনভাবে রাজনীতিকে আঁকড়ে ধরছে, রাজনীতির পরিবর্তন চাচ্ছে, তার প্রতিফলনই এবার ডাকসু নির্বাচনে ঘটেছে। ফল ঘোষণার পর নতুন নেতৃত্বের কাছে শিক্ষার্থীদের প্রত্যাশা হলের সিট সংকট সমাধান, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের মৌলিক সমস্যায় সোচ্চার থাকা। ভোট নিয়ে নানা বিতর্ক থাকলেও ডাকসুকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রকৃত মঞ্চ হিসেবে গড়ে তোলার প্রশ্নে দ্বিমত নেই কারো। সলমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।